রাজশাহী তানোর উপজেলার পাঁচসুন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের ঠিক এই জায়গাটিতেই এটি আসলে ফসলের একটি জমি। এই জমিতেই গভীর নলকূপ খোঁড়া হয়েছিল 2 বছর আগে। এই জমির মালিক যেটি বলছেন যে তারা এখানে নলকূপ খোঁড়ার জন্য গর্ত খুঁড়েছিলেন, পরে সেখানে পানির স্তর না পাওয়ার পরে তারা গর্তটি বুঝে দিয়েছিলেন এবং এই গর্তটিতেই আজকে কিন্তু 2 বছরের শিশু সাজিদ তিনি এই গর্তের মধ্যে পড়ে যান এবং এর পরপরই আজকে বিকাল 4:30 থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এই গর্ত থেকে শিশুটিকে বের করার যে অভিযান সেটি চালাচ্ছেন। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে গর্তের পাশে এখানে মাটি খোঁড়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে এই মাটি খুঁড়ে এখান থেকে তারা গর্তের সাথে একটি সংযোগ স্থাপন করে শিশুটিকে বের করবেন, এমন পরিকল্পনাতেই তারা আগাচ্ছেন। এর পাশাপাশি যেটি হয়েছে যে গর্তটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হলুদ যে পাইপটি, এই পাইপের মধ্যে দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে যেন শিশুটি ভেতরে শ্বাস প্রশ্বাস নিতে পারে। আমরা এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছিলাম। এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা খুবই আশাবাদী এবং তারা বলছেন যে 30 ফিট পর্যন্ত তারা গর্ত খুঁড়বেন এবং এর মধ্যে হয়তো শিশুটিকে পাওয়া যেতে পারে, এটি কিন্তু আসলে তারা বলছেন। তবে আমরা শিশুটির মায়ের সাথে কথা বলেছি, তিনি যে তথ্য দিয়েছেন যে এই মাঠেই এইখানেই আসলে শিশুটির দাদার একটি ট্রাক্টর আটকে গিয়েছিল এবং সেটি দেখবার জন্যই মূলত শিশুটির মা শিশুটিকে সহ এবং তার 2 শিশুকে নিয়ে মূলত এদিকে আসছিলেন। তো এক পর্যায়ে 2 বছরের যে শিশু সাজিদ সে মায়ের পিছে পড়ে যায় এবং এই গর্তের মধ্যে এক সময় পড়ে যায় এবং তার শিশুটি যখন মাকে চিৎকার করে ডাকে তখন তার মা পেছন ঘুরে দেখেন যে তার শিশু সন্তানটি পড়ে গেছে। এরপরেই স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে, এখানে 3টি ইউনিট কাজ করছে এবং তারা বিকাল 4:30 থেকে এই অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে সেই অভিযান চলছে। তো এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ খবর। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।